নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই দেখুন, আজকে দুপুরে চলে এলাম মা আর মেয়ে মিলে। তো আজকে তো দেখতেই পাচ্ছেন এইটা কি আছে, থালা ভরা সবজি আর সাথে আছে বড়ি। তো এইটা দেখে বোঝাই যাচ্ছে আজকে কি মেনু করব। এরকম হালকা হালকা গরম পড়েছে এখন, আর এই সময়টাই সব রকম সবজিও পাওয়া যায়। আর তার সঙ্গে শুক্তো খেতে, সেই সবজি দিয়ে রান্না করলে তো এরকম ফ্রেশ সবজি দিয়ে শুক্তো তো সবারই প্রিয় খাবার। আর আজকে নিজের হাতে তৈরি করা এই দেখুন বন্ধুরা বড়ি। তো ওখানে রোদ্রে রয়েছে, আর সেখান থেকে যে কটা লাগবে নিয়ে নিয়েছি। এই বড়ি দিয়ে শুক্তো রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে থাকবে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজা। আর পেঁয়াজের কলি কিন্তু একদম ফ্রেশ, আমাদের জমিতে হয়েছে, যেহেতু আমাদের জমিতে পেঁয়াজ লাগানো হয়। আর মা এখন চলে যাবে পেঁয়াজের কলি আনতে, তত সময়ে আমি সবজিগুলো সব কেটে নেব। তুমি পেঁয়াজের কলি নিয়ে আসো। আর শুক্তো সবজি একটু বড় বড় করে কাটতে হয়, আর আমি সব সবজি লম্বা লম্বা করে কাটবো। তো সব কেটে তারপরে আরেকবার আপনাদেরকে সঙ্গে দেখাবো যে আমি কিভাবে সবজিগুলো কেটে নিয়েছি। এই দেখুন, আমরা জমিতে চলে এসেছি। এখন আমরা পেঁয়াজের কালি ছেড়বো। দেখো কত সুন্দর পেঁয়াজের কালি হয়েছে। দিয়েছি, দেখো কত সুন্দর। অনেক কালি হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। সুন্দর। বন্ধুরা দেখুন কত আমরা ছিঁড়ছি, কতগুলো। এখন আমরা বাড়ি চলে যাব। অনেকগুলো ছিঁড়েছি। দেখ কতগুলো ছিঁড়িয়ে নিয়েছি, দেখ কত সুন্দর হয়েছে। অনেক হয়েছে না মা? অনেক প্রচুর হয়েছে। তোমার জামাই বলছিল যে পেঁয়াজের কালি হয়েছে অনেক, একদম টাটকা। হ্যাঁ, এই সরু সরুগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে জানো মা। এইগুলো হচ্ছে যে কচি, আর এইগুলো একটু কিন্তু বয়স হয়ে বড় হয়ে গেছে। এইগুলো খাওয়া যাবে না। সরু সরু দেখে আলু দিয়ে একটু মোটা মোটা করে আলুটা কাটবো, কেটে ভাজা করবো, দারুণ লাগে গরম গরম ভাতে খেতে। এখন তো সজনের কেবল ফুল এসছে গাছে, সজনে এখনো সেইভাবে হয়নি। এখন প্রচুর দাম, প্রচুর বন্ধুরা। 5-7টা মানে সজনের ডাঁটার দাম অনেক নিয়েছে। তবে গাছে আমাদের এবার একটা গাছ কেটে ফেলানো হয়েছে জানো মা। আগের বার কত সজনে হয়েছিল বাবা, খেতে পারিনি। এরকম এরকম মোটা হয়ে গেছে, তারপরে ফেলে দিতে হয়েছে গাছের ডাল কেটে। বন্ধুরা আমি এখন পেঁয়াজের কালি কেটে নিচ্ছি। একটু কোনা কোনা করে কাটলে খুব ভালো দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, ভালো ভালো লাগে দেখতে। আমি কেবল সজনের ডাঁটা আর গাজর কেটেছি, অনেক রকম সবজি লাগে। আর হচ্ছে গিয়ে বন্ধুরা, এখানে লাগবে মেন হচ্ছে গিয়ে শুক্তোতে তো জানেন পেঁপে লাগে, কিন্তু পেঁপেটা দেবো না আজকে। পেঁপে ছাড়া শুক্তো করবো। পেঁপে গাছ ভরা আছে কিন্তু দেবো না, কারণ পেঁপে খাওয়া আমার বারণ আছে, সেই জন্য। বলো মা, আলু কাটবা? আলু কুচাই ভালো, খুব ঝিরিঝিরি করবা না, একটু মোটা মোটা করবা। আমার প্রায় সব সবজি কাটা হয়ে গেছে। এখন বাকি রয়েছে এই কাঁচকলাটা আর হচ্ছে কি উচ্ছে।
কাঁচকলাটাও এই দেখুন লম্বা করে কেটে নেওয়ার জন্য আমি এইভাবে কাটলাম। এখন সব সবজি কাটা হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো, আমার মেয়ে কাটিছে তো। আর উচ্ছে হচ্ছে গিয়ে আমি গোটা উচ্ছে ধুয়ে নিয়েছি, তারপরে এখন কেটে নিচ্ছি। উচ্ছে কাটার পরে ধুলে পরে তিতো হয়ে যায়। উনুন ধরিয়ে কড়াই গরম বসানো হয়ে গেছে, আর এদিকে আমি একটা ভাজা মশলা করব শুক্তোর জন্য। এই দেখুন মৌরি আর একটু কিছুটা রাঁধুনি, এই দুটো একসাথে ভেজে নেব। এখন কিছু সবজি ভেজে নেব, আর তার আগে নেব এইখানে যতটা বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো, এখন তুলে নিচ্ছি। আর নরম নরম সবজিগুলো একটু ভেজে তুলে নেব, আর শক্ত সবজিগুলো একবারে ভাজবো। উচ্ছেটা একটু ভেজে নেব, আর সবজিগুলো ভাজার সময় হালকা হালকা করে আমি একটু হলুদ আর লবণ দিয়ে নেব। শুক্তোতে কিন্তু হলুদ যায় না, আমি একদম কোনো রকমে অল্প পরিমাণে দেবো। ভাজা মশলাটা আমি এখন বেটে নেব। তো উচ্ছে ভেজে তুলে নিয়েছি, আর এখন সিমটা আর হচ্ছে গিয়ে কলাটা আর বেগুন এইগুলো আমি ভেজে নেবো এক এক করে, আর বাদ বাকি শক্ত সবজি একবারে দেবো। বাটা মশলা আমি এখন বেটে নেব। আগে সর্ষে, তারপর দিলাম পোস্ত, এখন দেবো আদা। এই তিন জিনিসেই আমি এখন বেটে নেব। সব সবজি ভেজে নিয়েছি, শুধু আলু, সজনের ডাঁটা আর হচ্ছে কি গাজর, এই কটা আমি একবারে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। দিয়ে দেবো একটু লবণ, আর একটু হলুদ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, সরষে আর পোস্ত। এটা দিয়ে আবার আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। মশলাটা দেওয়ার পরে 2-3 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি কাঁচকলা আর সিমগুলো দিয়ে দেবো, আর বেগুন আর উচ্ছে ঝোলে দেবো।
এখন দিয়ে দেবো বড়িগুলো। সবজির সঙ্গে মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি গুঁড়ো দুধ গুলিয়ে নেব। তো দুধ দিয়ে দেবো 4 চামচ, বড় বড় 3 চামচ দিলাম, এটাই হয়ে যাবে। এই যে ঝোলটা দেওয়ার পরে জাল উঠে গেছে, এখন দিয়ে দেবো আমি বেগুন আর উচ্ছে ভেজে রাখা। সব সবজি ভালোভাবে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। খুব বেশি চিনি দিলাম না, কারণ যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি ওর থেকেও একটু মিষ্টি হয়েছে। রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখেছেন? আর একটু হালকা করে হলুদ দিয়েছি বলে এই দেখুন, মানে কালারটাও সুন্দর এসছে। শুক্তো কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে এসছে, আর এই যে ভাজা মশলাটা মা বেটে রেখেছিল এটা এখন দিয়ে দেবো। তো নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার নামিয়ে দেবো। শুক্তো নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখন ভেজে নেব আলু আর পেঁয়াজের কলি। তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু কালো জিরে দেবো, আর কালো জিরেটা এরকম একটু ডলে দেবো, গন্ধটা ভালো বেরিয়ে আসে। প্রথম দিয়ে দেবো আলুটা, লবণ, হলুদ দিয়ে একটু আলুটা আমি হালকা ভেজে নেব, তারপরে পেঁয়াজের কলিগুলো দেব। এখন দিয়ে দেবো পেঁয়াজের কলি। আমার রান্না হয়ে গেছে প্রায়, ভাত গোটাও। রান্নাও শেষ হবে আর খেয়েও নেবো বন্ধুরা। ভাজাটা ভেজে নিয়েছি, এই দেখুন কি সুন্দর লাগছে, একটু হলুদ হলুদ আবার সবুজ সবুজ। আর মাও এদিকে খাবার গুছিয়ে নিচ্ছে, তো এটা নামিয়ে আমরা খেয়ে নেবো সবাই মিলে। এই দেখুন সবাই মিলে বসে পড়েছি বাইরে খেতে, আর এখন রোদটা চলে গেছে, দারুণ লাগছে। প্রথমে পেঁয়াজের কলি ভাজা খাই, তার সঙ্গে এই দেখো শুকনো লঙ্কা। এখন কাঁচা লঙ্কায় ঝাল নেই বন্ধুরা, একটু ঘাসের মতো লাগে খেতে। তবে কটা দেবো? একটা। আমার মা খায় লঙ্কা, এই দেখো বলছে আমাকে লঙ্কা দিবি, কটা দেবো মা? শুরু করো। দেখুন আগে লঙ্কা ভেঙে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে ভাজা দিয়ে ভাত খাবো। দারুণ গন্ধ বেরিয়েছে। খিদেও পেয়েছে, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। দেখো মা হেভি লাগছে।
একদম গাছ থেকে পেঁয়াজের কলি নিয়ে এসে ভেজে খাওয়া বন্ধুরা। সেই বাজারে একদিন আগে তুলে রাখে, ওইগুলো শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর দেখুন কি নরম, দেখুন এত সুন্দর সফট হয়েছে, পুরো গলে গেছে না পেঁয়াজের কলি, সুন্দর হয়েছে টাটকা। আমার বোন হলো বোবা, আমার বোন এসছে ও কথা বলতে পারে না। বল, নাহলে বন্ধুরা বিশ্বাস করবে না কথা বলতে পারিস কি না। না না, কথা বলতে পারে, ও লজ্জা পাচ্ছে। আমাদের ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুক্তো খাবো। নে, বল। ডাটা নেব, ডাটা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর হয়েছে শুক্তা, খেতে খুব টেস্ট হয়েছে। শুক্তো ভালো হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। দেখি খেয়ে। আর গরম এখনো, শুক্তোটা কি গরম রয়েছে। বড়ি গলেছে না মা? এই দেখুন বড়িগুলো কি দারুণ গলে গেছে, আর বড়িটা খেতেও স্বাদ হয়েছে। সাধারণ লাগছে শুক্তো, আর কিছু লাগে না। এরকম শুক্তো পেলে আর কিছু লাগে না। গরম গরম ভাতে দুপুরবেলা বন্ধুরা আজকে জমে গেল নিরামিষ খাবার। শুক্তো কিভাবে রান্না করি দেখলেন তো আপনারা, এইভাবে করবেন, একদম ঘরোয়া ভাবে, দারুণ লাগে খেতে। কেমন লাগলো আজকে ভিডিওটি, মা মেয়ের মিলে ভিডিও করলাম, আপনারা বলবেন। আমার মা একটু কম কথাই বলে, তার মধ্যে যেটুকু বলে আপনাদের সঙ্গে তো ওটাই অনেক। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন। তো এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি।